2024 শেষ হয়ে 25-এ পড়ে গেল, তবুও কিন্তু আমরা একটাও পিকনিক করতে পারলাম না। তাই আমরা জিম থেকে সবাই মিলে চলে গেলাম পিকনিকে। আর পিকনিক মানেই তো খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ। আজকে আমি যাচ্ছি পিকনিকে। 2024-এ পিকনিকে যাওয়া হয়নি, সবাই পিকনিক করতে, সেটা শুধু দেখলাম ফোনে, কিন্তু আজকে পিকনিকে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর সোনামা মেয়ে আমাদের কাছে দিয়ে এসেছি বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে দিয়ে এসেছি। ওকে নিয়ে তো পিকনিক যাওয়া সম্ভব না, বাইরে দেখো কি কুয়াশা, এই কুয়াশার মধ্যে ওকে নিয়ে যাবো। আর আমরা যাচ্ছি অনেকটা দূর। চলো, খুব সুন্দর জায়গা, প্রথমবার যাচ্ছি 2025 পিকনিকে। এতটা ঠান্ডা পড়েছে, ভালো করে প্যাক করেছি, কারণ আমাদের অনেকটা দূর গাড়ি চালিয়ে যেতে হবে, প্রায় 1 ঘন্টা পথ। তো আমরা প্রায় 1 ঘন্টার মতো গাড়ি চালিয়েছি। এই গাড়ি চালিয়ে এখনো পৌঁছাইনি কোথায় পিকনিক করছি, তোমার দেখাবো। প্রচুর ঠান্ডা, হাত পা মাথা পুরো জমে গেছে, মনে হচ্ছে চলে এসেছি আমরা। পিকনিকে এসেই প্রথমেই আমাদেরকে দিয়ে দিচ্ছে টিফিন। আমাদের টিফিনে ছিল লুচি আর তার সাথে ছিল তরকারি। জায়গাটা দেখো কত সুন্দর লোকেশন, সবাই মিলে আমরা সকালে টিফিনটা খেয়ে নিলাম। দেখো এই জায়গায় পিকনিকে এসেছি, পেছনে সর্ষে ক্ষেত, আর এদিকটা দেখো আমাদের লোকেশন। ওই দেখো ওখানে রান্না বান্না হচ্ছে, গান চলছে। বেশি জন আসেনি, আমরা 20 জন এসেছি পিকনিকে। আজকে দেখো রোদ্রই ওঠেনি, সূর্যের কোনো দেখা নেই আজকে। আমরা কারা কারা পিকনিকে এসেছি, সামনে হচ্ছে বাউর, আমরা একটু হেঁটে হেঁটে বাউর দিকে যাচ্ছি। এই যে আমাদের সব থেকে বড় সদস্য পিকনিকের, এই দেখো, দেখেছো বড় সদস্য পিকনিকের সামনে বাউর। দেখো কি কুয়াশা রয়েছে, ওরে বাবা, যত সামনের দিকে যাচ্ছি ঠান্ডা। এটা বাউরে দেখো, আমাদের সব ছেলেরা দেখো আগে চলে গেছে। ওই দেখো জায়গাটা দেখো সুন্দর এখানে, তাই না? পরিবেশটা সুন্দর এখানে, দেখো। ওরে বাবা, দেখা যাচ্ছে না কিছু। চলো ওই নৌকাটা নিয়ে আমরা নামবো, ওই নৌকা নিয়ে আমরা নামবো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাউরের কাছে। এতটা কুয়াশা ভালো করে দেখাই যাচ্ছিল না। তারপর আমরা চলে আসলাম পিকনিকের কাছে, কারণ কফি খেতে হবে। প্রচন্ড ঠান্ডা লাগছিল, গরম গরম কফি সবাই মিলে খেয়ে নিলাম। আর এইদিকে দেখো সর্ষে ক্ষেতটা খুব সুন্দর লাগছিল, তাড়াতাড়ি করে আমি কয়েকটা ফটো তুলে নিলাম সর্ষে ক্ষেতে। আর এদিকে দেখো চিকেনের রেসিপি হবে বলে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছে, কারণ শীতে চিকেন পকোড়া, চিকেন তন্দুরি এগুলো খেতেই বেশ ভালো লাগে। জিনিসটার নাম হচ্ছে লগন। আমার মেয়ের জন্মদিনে রান্না ঠাকুর লিখেছে লগন, কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না যে লগন কি জিনিস। এখন বুঝলাম যে লগন হচ্ছে এটা। দেখো ওটা হচ্ছে পেঁয়াজকলি ক্ষেত। পেঁয়াজকলি কাদের খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাও। দেখো নিচে পেঁয়াজ রয়েছে, উপরে দেখো ফুল। আর ওই সাইডে হচ্ছে কি পটল ক্ষেত। দেখো পটল ক্ষেত রয়েছে, সর্ষে ক্ষেত রয়েছে, সিম ক্ষেত রয়েছে, খুব সুন্দর লোকেশন। আর ওদিকটা দেখো ফুল ক্ষেত, কলা ক্ষেত, সব ক্ষেত রয়েছে। লোকেশনটা ভালো, এত কষ্ট করে এসছি, লোকেশন ভালো না হলে হবে? চলো এবার যাই। ওইদিকটা গরম গরম চিকেন পকোড়া হচ্ছে, চিকেন তন্দুরি হচ্ছে। এখন গরম গরম খেতে হবে, যা ঠান্ডা। একটু আগে আমরা গরম গরম কফি খেলাম। পেঁয়াজকলি ক্ষেত দেখতে দেখতে এদিকে দেখলাম গরম গরম চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে গেলাম। আর এদিকে দেখো কলা পাতায় সবাইকে দিচ্ছিল। খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম চিকেন পকোড়া, তো দেখলাম না এটা চিকেন পকোড়া না, এটা একটা অন্য রেসিপি। খেতে দুর্দান্ত ছিল। আর এদিকে দেখো শসা, গাজর সবকিছু কেটে নিচ্ছে। এইদিকে দুপুরের রান্না কি হবে তারই আয়োজন চলছিল। এদিকে চলছে চিকেন কষা, তার সাথে মেনুতে কিন্তু আরো অনেক কিছু ছিল, পাঁপড় ভাজা, ডাল, আর তার সাথে ছিল চিংড়ির মালাইকারি, ভোলা মাছের ঝাল। আর এদিকে দেখো সবাই নাচ করছে। ওদিকে তো রান্না হচ্ছে, যেহেতু এত কিছু রান্না হবে, রান্নাটা আমাদের একটুখানি লেটই হয়ে গেছে, তাই সবাই মিলে একটুখানি নাচ গান করে নিচ্ছে। আর নাচ করলে একটু খিদে পেয়ে যাবে। এদিকে বলতে বলতে গরম গরম ভাত হয়ে গেছে। আমরা বসে গেছিলাম খেতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। আবার আমাদেরও তো আবার 1 ঘন্টা জার্নি করে বাড়িতে ফিরতে হবে। আর যেহেতু আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, আমার তো মনে হচ্ছে আজকে বছরের প্রথম এত ঠান্ডা পড়েছে। আর এদিকে দেখো খাবারগুলো সব রয়েছে। এটা হচ্ছিল ভোলা মাছের ঝাল। আর এদিকে দেখো সবাই বসে গেছে, আমরা কিন্তু সবার আগে খেয়ে নিয়েছিলাম। আমাদের পিকনিক শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। দেখো সব বাইকে করে যাচ্ছি। এই দেখো আমাদের পিকনিক স্পট, সব খাচ্ছে।